আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডালিয়া ব্রিজ গেলাম এবং কিভাবে ঘুরে এলাম এক নজরে। চলুন আপনাদের দেখিয়ে দেই ওখানে কি কি আছে এবং কোথায় কোথায় ঘোরার জায়গা আছে। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা সর্বপ্রথম ট্যাঙ্গনমারি থেকে রওনা হলাম জলঢাকা উদ্দেশ্যে। ট্যাঙ্গনমারি থেকে জলঢাকা 9 কিলোমিটার এবং ট্যাঙ্গনমারি থেকে জলঢাকা যেতে প্রায় 25 টাকার মতো লাগে। আমরা মোটরসাইকেলে রওনা হলাম। আমরা অনেক দূর পথ কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখতে দেখতে আমরা ডালিয়া বাজার ঢুকে পড়লাম। ডালিয়া বাজার থেকে আর একটু দূর দেখতে দেখতে আমরা 1 নম্বর গেট এসে গেলাম। ডালিয়ার 1 নম্বর গেট। বাম দিকের নদীটাই কিন্তু ডালিয়া নদী। এখানে অনেক মানুষ আসে, অনেক জায়গা থেকে মানুষ ঘুরতে আসে। এই যে 2 নম্বর গেট, এই গেট হলেই ডালিয়া নদীর ব্রিজ। এখানে আবার বড় গাড়ি চলতে পারে না। এই যে ডালিয়া ব্রিজ শুরু। চলুন দেখিয়ে দেই যে ওইদিকে যেতে কত মিনিট সময় লাগে। আমরা মোটরসাইকেলে গেলাম, আপনারা দেখতে থাকুন। যদি আপনারা হেঁটে যেতে চান প্রায় 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। আনুমানিক 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। এই যে আমরা এই পার এসে গেছি, আবার ব্যাক করব। ব্যাক করার পর আমরা আবার যাচ্ছি, কিন্তু মাঝে একটু নামলাম, নেমে একটু চারিদিকে দেখলাম যে এখানে শুধু ব্রিজ ছাড়া কিছু নেই। ঈদের 3 দিনের মধ্যে এখানে অনেক মানুষ আসে, তাছাড়া সব ফাঁকা। আমরা ঈদের 4 নম্বর দিনে গেছি, কিন্তু বেশি মানুষজন নাই। শুধু ব্রিজটা এইদিকে একটু ঘুরে দেখাই। এখানে মানুষ, দোকানপাট, রাস্তাঘাট। এটা আমার ড্রাইভার মোটরসাইকেলের, আমার বড় ভাই। আমরা নৌকাতে উঠার জন্য কথা বলছিলাম, কিন্তু বলছি আগে কিছু খেয়ে আসি। আমরা দোকানের দিকে রওনা হলাম। এখানে কিন্তু অনেক দোকান আছে, সব দোকান বন্ধ। আমরা সকাল সকাল, অনেক দোকান আবার খোলা, অনেক দোকান আবার বন্ধ। আমরা একটু বাজারের দিকে রওনা হলাম। বাজারে কিছু খেয়ে আসার পর এই যে এইখান থেকে নদীর এই অবস্থা, চারদিকে এই যে তিস্তা ব্রিজ। আমরা কথা বলতে বলতে আমরা নৌকাতে উঠে পড়লাম। আমরা 3 জন আর একটা আমার বন্ধুর ছেলে, আমরা 4 জনে নৌকাতে চড়ে পড়লাম। মাঝি বলছে বসে পড়ুন, কিছুক্ষণের মধ্যে নৌকা স্টার্ট হবে। এখানে যদি ঈদের সময় আসেন তাহলে নৌকা লোক প্রতি 30 টাকার মতো নেয়। এখানে লোক সংখ্যা কম, তার কারণে আমরা 200 টাকা ঠিক করলাম। 200 টাকা ঠিক করার পর আমাদের চারদিকে ঘুরিয়ে নিয়ে আসবে। আপনারা দেখতে থাকুন। আমরা নৌকায় বসে পড়লাম এবং মাঝি নৌকা স্টার্ট করার জন্য দেখতে দেখতে অনেক দূর এসে গেছি। দেখুন আমরা কিন্তু নৌকার উপরে আছি, নৌকা কিন্তু চলতেছে।
নৌকায় চলতে মজাই আলাদা। আপনারা যারা নৌকায় চড়ছেন তারা কমেন্টে জানাবেন। দেখুন নৌকার অনেক স্রোত, মাঝি কিন্তু নৌকা চালাচ্ছে, নৌকা কিন্তু অনেক স্পিডে চলতেছে, কিন্তু গরমের কারণে কিছুই ভালো লাগে না, অনেক গরম এবং রোদ। এই রোদের কারণে আমাদের কাছে 200 টাকা চাইছে। আপনারা যারা নৌকায় চড়ছিলেন এবং যারা চড়বেন তারা ঈদের সময় আসতে পারেন। ঈদের সময় অনেক সুন্দর এবং দামও অনেক কম। আপনারা যদি নীলফামারী থেকে আসতে চান তাহলে আপনাদের আসা লাগবে 9টার দিকে, তাহলেও ভালো হয়। আর ভাড়া লাগবে নীলফামারী থেকে আসতে প্রায় 110 টাকার মতো লাগতে পারে। আমাদের ব্যাঙ্গনমারি থেকে কিন্তু তিস্তা ব্যারেজ প্রায় 30 থেকে 35 কিলোমিটার হবে আনুমানিক। আমি ধারণা করলাম এটাই হবে মনে হয়। অনেকক্ষণ থাকলাম নৌকায়, আর ভালো লাগে না গরমের কারণে। চলুন আপনার চলে যাই। আমরা নৌকা থেকে নেমে বাড়ির দিকে রওনা হব। এখানে অনেক ঘুরলাম, কিন্তু ঘোরার মতো কিছু নাই, ব্রিজ এবং দোকান। আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আমরা বাড়ির দিকে রওনা হলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।